যারা দাঁড়িয়ে আছেন তারা ভালো আছেন না? এই গ্রামের না, ট্রেনে যখন ওঠেন একটুখানি বসার জন্য কত মারামারি, কিন্তু এত সুন্দর জায়গায় একটু বসার জন্য মারামারি করতেছে না, দাঁড়ানোর জন্য মারামারি করছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে রয়েছে মজলিসে, দেখেন এ মনে হচ্ছে না সাপ খেলা হচ্ছে এখানে। এবার সাপ খেলা হচ্ছে, বসা যাবে না? কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়াতে হবে, খুব সাবধান। এজন্য এখনো সময় আছে, একটু বসে নাও, একটু আরাম করে নাও। 50,000 বছর দাঁড়ানো লাগবে কিয়ামতে, এই জন্য একটু বসে বসে আরাম করে নাও। বসেন ভাই, বসেন বসেন বসেন। এই বউ ভাই বসো, কানে যাইছে না ভাইয়া? ওই ছেলেটা হলুদ গেঞ্জি, বস 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 বস। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাইরা, খুব সংক্ষেপিত সময় আলোচনা রাখব। সময় মাত্র 1 ঘন্টা, 8টা থেকে 9টা পর্যন্ত, কিন্তু এখন 8টা 8 বাজে। হযরত 8 মিনিট সময় নিয়েছেন। যাই হোক, আমরা এই সংক্ষেপিত সময়ে পবিত্র কোরআনের তাফসীর শুনব ইনশাআল্লাহুল আজিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইন্নাস সালাওয়াতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. সম্মানীয় উপস্থিতি, খাওয়ার জন্য কিন্তু আমরা কেউ আসেন এখানে। খাবার আমাদের বাড়িতে ছিল না? ছিল না? আমাদের বাড়িতে খাবার ছিল কি না? এই একটু খিচুড়ি আর 2-1 পিস গোশত খাওয়ার জন্য কি আমরা এত কষ্ট করে মেহনত করে এসেছি? না আল্লাহর কোরআনের সঙ্গে প্রেম করার জন্য এসেছি? কোনটা বলেন? কোরআনের সঙ্গে প্রেম ভালোবাসা করার জন্য আমরা এসেছি। কোরআনের সঙ্গে মোহাব্বত যাদের আছে, আল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমার রব এই কোরআনকে সুপারিশ করার মতো ক্ষমতা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। এবং এই কোরআন বলবে, আল্লাহ এই বান্দাগুলো না আমার মোহাব্বতে একত্রিত হয়েছে, আর আমার কথাগুলো দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনেছে এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালিত করেছে। মাওলা, এখানে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, তুই কোরআন, তোর সুপারিশ কি আমি না কবুল করে থাকতে পারি? যা, তোর সুপারিশ কবুল করলাম। ওই যে শান্তিপুর গ্রামে স্কুল পাড়ার জলসায় যারা এসেছো, যারা অন্তরের কান দিয়ে কোরআনের বাণীগুলোকে শুনেছ, যা তোদেরকে আজকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা, এজন্য কোরআনের মহব্বতে আমরা আজকে এখানে এসেছি। সেই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 45। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা শুরু করার আগে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে রব আমাকে আপনাকে পৃথিবীতে অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সাজিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই মাওলার শুকরিয়া আদায় করতে হবে কি না? যে রব আমাদেরকে সব দিয়েছেন, দেন নাই কি? আজকে যদি আমরা বান্দর হইতাম তাহলে আমাদের বাসা থাকতো? বাসা থাকতো? শিয়াল হইলে ওই কবরস্থানে গিয়ে অথবা বাঁশবাগানে গিয়ে ওখানে বাঁশের পাতার তলায় ঝোড়ের মধ্যে গিয়ে শীতের সময় লুকাইতে হইতো। এই কথা ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ মানুষ বানাইছে। এই মানুষ বানানোর পর আমাদেরকে কত সুন্দর পোশাক পরার, আমাদেরকে পোশাক দান করেছেন আল্লাহ পাক। পোশাক থেকে শুরু করে নিয়ে আমাদের সব দিয়েছেন। ভালো খাবার, পৃথিবীর সবচাইতে ভালো ভালো খাবার খায় কারা? মানুষ। যেটা ইচ্ছা সেটা খাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, এই অক্সিজেন আমাদের ফ্রি দিয়েছেন। আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য রব বলতেছেন, বান্দা তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমার রবের শুকরিয়া আদায় করবা, বলবা আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সম্মানীয় ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজায় শতকোটি দরুদের নাজরানা বর্ষণ হতেই থাকুক কিয়ামত পর্যন্ত। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা যেহেতু সংক্ষেপ, আমি দীর্ঘ করব না, এর জন্য শুরুতেই আমি কোরআনের তাফসিরে চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানীয় ভাইয়েরা, আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? খিচুড়ি খাবো ইনশাআল্লাহ, নাকি? খাবেন না? তাহলে কি রোজায় আছে? হ্যাঁ, খিচুড়ি খাবো, ওয়াজও শুনবো। তবে আগে ওয়াজ শুনবো তারপরে খিচুড়ি খাবো। এটা নয় যে ওই খিচুড়ি হয়ে যাচ্ছে বলে লাস্টের কড়াই ওই পোড়া পোড়া ভাব থাকবে, আমি পরে গিয়ে পাবো কি পাবো না, ও আমার অত রিস্ক নেওয়া যাবে না, বলে আগে খেয়ে আসি। এই মালগুলো উঠে সব চলে গেছে, যে গেছে না যায় নাই। ওদের কাছে খিচুড়ির গুরুত্ব আছে, কিন্তু আমার ভাইয়েরা যারা এই টেন্ডের নিচে আছে ইনাদের কাছে আল্লাহর কোরআনের গুরুত্ব আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা, সম্মানীয় ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন। হেদায়েত দিয়েছে না দেয় নাই? আমরা মানুষ হওয়ার পাশাপাশি আমরা হেদায়েত পেয়েছি। এই হেদায়েত জিনিসটা কি জানেন? আমরা যে মাথায় টুপি পরে আছি, মুখে যে আমাদের দাড়ি আছে, আমরা যে নামাজ পড়তে যাই, আমাদের ভেতরে যে রবের ভয় আছে, আমাদের ভেতরে যে আখেরাতের বিশ্বাস আছে, কিয়ামতের দিন মাওলার দরবারে হিসাব দিতে হবে, এটার যে বিশ্বাস আছে আমাদের, সেই মোতাবেক আমরা জীবন পরিচালিত করার চেষ্টা করতেছি। এইটার নামই হচ্ছে হেদায়াত। সুবহানাল্লাহ বলবেন না? এইটার নাম হেদায়াত। এই হেদায়াত আল্লাহ পাক সকলকে দেন? দেয় না। সকলকে আল্লাহ পাক দেয় না। কাদেরকে দেন? আল্লাহ যাকে চাই এই বান্দার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, আল্লাহ পাক তাকেই হেদায়েত দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছেন, কি বললেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় স্পষ্ট ভাষায় বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলতেছে? আমি যাকে ভালোবাসি তাকে হেদায়েত দিই, আমি যার সঙ্গে কিয়ামতের দিন সহজ মুআমালা করতে চাই আমি তাকে হেদায়েত দান করি। এই হেদায়েতটা জোর করে আসে? ভাই জোর করে আসে? আচ্ছা, আমি সারা রাত যদি ওয়াজ করি হেদায়েত হবে? নবী যাকে হেদায়েত করার চেষ্টা করেছেন, তারপরে নবীর ওয়াজেও কি হেদায়েত হয়েছে? এই কথা বলতেছে না। সবারই কি হেদায়েত হয়েছে? পানি খাওয়া যাবে না? তাহলে নবীর ওয়াজেও হেদায়েত হয় নাই, এরকম দৃষ্টান্ত আছে না নাই? আপনারা নাম শুনেছেন আবু তালেব, নাম শুনেছেন না শোনেন নাই? নবীর কি হন?
আহা, নবীজিকে না এত ভালোবাসতেন, এতটা মোহাব্বত করতেন। নিজের সন্তান হযরত আলীকে মুর্তজা, আলীকে পাশে রাখতেন, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ওপরে রেখে, ভাতিজাকে বুকের ওপরে রেখে, আহা কি মোহাব্বত ছিল তার। সারা রাত ঘুমিয়ে থাকতেন, নিজের সন্তানকে দূরে রেখে। ভাইপোকে এত মোহাব্বত করতেন, আমার রাসূলকে এত মোহাব্বত করতেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, জ্বলন্ত প্রমাণ। হেদায়েত যে আল্লাহ পাক প্রকৃত মালিক, তার প্রমাণ হচ্ছে সহিহ বুখারী শরীফের 3884 নম্বর হাদিসে মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের ভেতরে লেখা আছে, খাজা আবু তালেব মৃত্যু শয্যায় শয্যায়িত। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টুকটুক টুকটুক করে আবু তালেবের বাড়িতে আসতেছেন, বড় আশা নিয়ে। যেই চাচা আমারে এত না মহব্বত করত, সেই চাচার যদি একটু কলমাটা পড়ানো যায়। ভাই, মৃত্যুর বিছানায় যে ব্যক্তিটা পড়ে থাকে, তার কাছে কলেমা শরীফের তালকিন করা হয় কি হয় না? কলেমা পড়ানো হয় কি হয় না? এই যে কলমা শরীফ পড়লে লাভ কি, আর না পড়লে ক্ষতি কি জানা আছে আমাদের? হাদিস থেকে শুনে নেন, হাদিসের নাম্বারও বলে দিচ্ছি। তিরমিজি শরীফের রিওয়ায়াত, হাদিস নাম্বার 993। আল্লাহ রাসূল বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানা দিলেন, হে আমার উম্মতেরা শুনে নাও।